বর্তমানে আমাদের এই সোনার বাংলা যে পরিবর্তন এসেছে, ওই পরিবর্তনের মধ্যে গুটিবয় ভারতের দালাল, বাংলাদেশের অস্তিত্বকারী আওয়ামী লীগের সুবিধাভোগী ইসকন দল আজকে যেভাবে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করেছে, আমরা এই অরাজকতা সৃষ্টির এবং যেভাবে আমাদের একজন ভাইকে হত্যা করেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা হুঁশিয়ারি দিতে চাই, আগামীতে এই ধরনের কোন দুঃসাহস দেখায় আমরা এই সোনার বাংলা থেকে ভারতের দালাল এবং সকল প্রকার ইসকনের কার্যক্রম প্রতিরোধ করা হবে। অনেক শহীদের রক্তের বিনিময়ে অনেক ত্যাগ তিতিক্ষা করে 16 বছরের জুলুম নির্যাতনের পরে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আমাদের শপথ ছিল আমরা এই বাংলাদেশের নাগরিকরা আমরা সম্মিলিতভাবে সুন্দরভাবে জীবনযাপন করার যে শপথ নিয়েছে। আজকে রুশ ভারতের দালাল ইসকন সন্ত্রাসী লীগ কর্তৃক আওয়ামী লীগের বি টিম বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, বাংলাদেশে যে হিন্দু মুসলিমের যে একটা সম্প্রীতি আছে, এই সম্প্রীতি বিনষ্ট করার জন্য নতুন এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন কর্তৃক বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে, আমাদের সম্পত্তি নষ্ট করার জন্য, বিনষ্ট করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য এই সন্ত্রাসী সংগঠন আজকে প্রকাশ্য দিবালোকে আমাদের একজন আইনজীবী ভাই সাইফুল ইসলাম ভাইকে জবাই করে হত্যা করেছে। এই নৈরাজ্য প্রতিবাদে এবং এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে আজকে আমরা ফটিকছড়িতে আপামর জনসাধারণ রাজপথে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসী সংগঠনে নিষিদ্ধ করা না হবে, আমাদের সংগ্রাম চলবে। বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে আমরা কাউকে দিব না। আমরা সবাই ভাই ভাই। যদি এই সম্পত্তি যারা নষ্ট করতে চাইবে, তাদেরকে আমরা জনতার দাঁত ভাঙা জবাব দিব।